ভিডিওতে মেনশন দিয়ে দে। সিপিআই আমাদের পাওয়ারই চলে। অনারা বেগুন কেন আসুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফ্রম রেশমি স্টোরিজ। শীতকালে সবারই একটু সর্দি কাশি লেগেই থাকে। সেম আমার আর আমার ভাইয়েরও একটু সর্দি হয়েছিল, তাই আমরা দুই ভাই বোন মিলে সকালবেলা গরম গরম রং চা খেলাম। দেন আমরা দুই ভাই বোন রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়ি। আমি যাব ক্যাম্পাসে অ্যান্ড আমার ভাই যাবে স্কুলে। ও কিন্তু আমার ছোট, বাট আমি এখনো ওর কাঁধে পড়ে আছি। তাই যখনই আমাদের ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, ও আমাকে আর আমার আপুকে বলে, আমি কিন্তু তোমাদের বড় ভাই, আমার সাথে হিসেব করে কথা বলবে। আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা যেখানে গিয়েছে, ওখানে একটা 4 জনের সিট ছিল, যেখানে 2 জন ছেলে বসেছিল আর বাকি সিটটা ফাঁকা ছিল। যেহেতু আমরা ফ্রেন্ডরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না, তাই শেষমেশ আমার ফ্রেন্ড বাধ্য হয়ে বলল, আমরা 2 জন ওই ফাঁকা সিটটাতে গিয়ে বসবো, দেখবি ছেলে দুটো উঠে যাবে। সত্যি সত্যি দেখলাম ছেলে দুটো উঠে চলে গিয়েছিল, আর এটা দেখে আমরা হাসতে হাসতে দেন আমরা সবাই গিয়ে ওই সিটে বসি। এখানে আমার ফ্রেন্ড মজা করে বলছিল, দেখছো সিপিআই আমাদের পাওয়ারই চলে। বাট যাই হোক, আমার কিন্তু বিষয়টা খুবই ভালো লেগেছে যে ছেলেগুলো আমাদের রেসপেক্ট দেখিয়েই আসলে ওখান থেকে উঠে গিয়েছিল। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড নূর, যার বাড়ি হচ্ছে পাবনা। বাট তার জন্য দুঃখের বিষয় এটাই যে সে বিগত 4 বছর চট্টগ্রামে থাকার পরও চট্টগ্রামের চ শিখতে পারেনি। অনারা বেগুন কেন আসুন। এখানে আমি ওকে চট্টগ্রামের ভাষা শেখাচ্ছিলাম। ওর নাম যদিও নূর, বাট আমি ওকে পাবনা বলেই ডাকি। আর ওকে আমরা ফ্রেন্ডরা মজা করে পাবনা মানসিক হাসপাতাল নিয়ে কথা শোনাই। দেন আমি 2 নঙ্গের চলে আসি ভেলপুরি খেতে। যখন জিদান দেশে ছিল তখন আমি আর জিদান অলওয়েজ ওনার কাছে আসতাম ভেলপুরি খেতে। তাই ও আমাকে আর জিদানকে খুব ভালোভাবে চিনতো, আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ভাবে কথা বলতো। জিদান দেশের বাইরে চলে যাওয়ার পর থেকে আমি যতবারই ভেলপুরি খেতে যাই, ও আমার থেকে জিজ্ঞেস করবে, আপু ভাইয়া কেমন আছে, দেশে কখন আসবে, বিয়ে কখন আপনাদের। ও নাকি আমাদের জন্য অনেক দোয়া করে। দেন আমি বাসায় ব্যাক করি। আর দেখেন আমার বাসার পার্কিং এর কি অবস্থা। এগুলো সব ফার্নিচার ছিল বাড়িওয়ালার, কারণ বাড়িওয়ালাও নতুন ফ্ল্যাটে শিফট করছিল, তাই এই অবস্থা। তারপর আমি বাসায় এসে দেখি আমার ছোট ভাই স্কিন কেয়ার করবে, ওনাকে দিন দিন কালো হয়ে যাচ্ছে। তাই আমি ওকে একটা ফেস প্যাক বানিয়ে দিই, সেটাও লাগাই। তারপর আমি আমার ভাইয়ের রুমে যাই, কারণ সেখানে আম্মু ছিল। আমার সারা শরীরে কম্বল একদম পেঁচিয়ে ফেলি আমি, কারণ ওই দিন আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর আমার পাশে বসে আম্মু চুটকি কাটছে। এই যে দেখেন, আম্মু যেখানেই যাবে আম্মুর সাথে সাথে এই পানির কৌটোটা মাস্ট রাখবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, বাই।